হেই আসসালামু আলাইকুম। আমরা আলীকদম থেকে ক্রিস্তং এবং রুংরাগের উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো আমরা এতক্ষণ যে চাঁদের গাড়ি আছে সেটাতে চড়ে আমরা এখন 21 কিলো জায়গায় নামছি। তো আমরা এখান থেকে হচ্ছে আমাদের ট্রেকিং শুরু। আর আমরা ট্রেকিংটা মূলত আমাদের 8 ঘন্টা লাগবে। আজকে রাত 9:30 থেকে 10টার মধ্যে আমরা আমাদের মূল গন্তব্য যে খ্যামছংপাড়া আছে, আমরা খ্যামছংপাড়ায় পৌঁছাবো। এখন থেকে আমাদের ট্রেকিং শুরু। আসলে এই পথটা ভ্রমণপ্রেমীদের জন্য একটা নেশার মতো কাজ করে। এই পথটার মধ্যে প্রতিটা পদক্ষেপে আপনি একটা জিনিস খেয়াল করবেন, সেটা হচ্ছে এই ট্যুরগুলোর মধ্যে আপনি যতই ভ্রমণ পিপাসু হন, আপনাকে কিন্তু আপনার কনফিডেন্স কিন্তু রাখতে হবে। আর বর্তমান এসব পরিবেশে প্রচুর পরিমাণে জোকের ভয়, আর যে কোনো সময় বৃষ্টি আসতে পারে, যে কোনো দুর্যোগপূর্ণ পরিবেশ তৈরি হয়। সো আমাদের চ্যানেলে চোখ রাখুন, আমরা আপনাদেরকে লেটস আপডেট জানাবো। স্টে উইথ আস। ক্রিস্তংয়ের পথে আমরা রওনা দিয়েছি। এই যে যে রাস্তাটা দেখা যাচ্ছে এটা একদম খাড়া নেমে গেছে, তাও আমরা যাচ্ছি অনেক কষ্ট করে। এই খাড়া রাস্তাগুলা আসলে নামতে অনেক বিপজ্জনক, তাও খুব সাবধানতা অবলম্বন করে আমরা সামনের দিকে হাঁটছি। দেখেন একবার ভিউটা, অস্থির ভিউ, অস্থির। এই যে পাহাড়ি রাস্তাগুলায় যারা নতুন ট্রেকিং করে তাদের জন্য একটা দুঃসংবাদ, সেটা হচ্ছে এই যে উঁচা নিচা যে রাস্তাগুলো আছে এগুলো ট্রেকিং করার সময় যারা নতুন তাদের পা কাঁপাকাঁপি করে। এই জন্য যারা ভয় পায় এবং যারা দুর্বল তাদের আসলে এই ট্রেকিংয়ে অংশ নেওয়া উচিত না। পুরো পথটাই কোথাও উঁচু, আরেকটু গেলে নিচু, আবার আরেকটু গেলে উঁচু। এই জন্য ব্যালেন্স ঠিক রাখাটা অনেক কষ্ট হয়ে যায়। তারপরে আমরা যেহেতু নতুন, নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করতেছি। দেখা যাক কতটুকু এইভাবে যাওয়া যায়। ভালো আছেন আপনারা? আর কিছু বলার নেই আসলে না আসলে বুঝতে পারবেন না যে কীরকম ধরনের ভিউ থাকে এই রাস্তাগুলোতে। যে দেখতে পাচ্ছেন আমার বড় ভাই আরও আসতেছে, আমরা 4 জন সঙ্গী মিলে আসছি, কিন্তু ওনারা অনেক লেট করতেছে, জানি না কিসের জন্য। আসলে এই রাস্তায় চলাচল করাটা অনেক রিস্ক, বিশেষ করে নামার সময় পা অনেক কাঁপে। এই যে দেখতে পাচ্ছেন তারা চলে আসতেছে। বন্ধুর ব্যাগটা ছিটে গেছে, তো এই জন্য লেট হচ্ছে। আমরা এখন এমন এক জায়গায় আসি দাঁড়াইছি যে 2টা রাস্তা হয়ে গেছে। একটা এই যে এদিক দিয়ে গেছে, আর একটা সোজা এদিক দিয়ে উঠছে। তো আমরা দাঁড়াইছি আমাদের গাইড আসুক, আর হচ্ছে আমাদের 2 জন সহকর্মী পিছনে পড়ে গেছে, তারা আসলে আমরা একসাথে আবার রওনা দেব। যেটা রাইট ওয়ে আমরা সেটাতে যাব। আমরা এখানে কিছুক্ষণ দাঁড়াইলাম, হালকা বাতাস ভালো লাগতেছে, বাতাসগুলো একটু ঠান্ডা আছে, কিন্তু তার আগে অনেক রোদ ছিল, যাতে করে আমরা ক্লান্ত হয়ে গেছিলাম। কিন্তু এখন যে বাতাসটা আছে এটা একটু ঠান্ডা আছে, সেই ক্ষেত্রে আমাদের থেকে একটু ভালো লাগতেছে। একটা ইম্পর্ট্যান্ট কথা হচ্ছে যে এখানে সবাই ভালো জুতা অবশ্যই পরে আসতে হবে, কারণ নর্মাল কোনো জুতা যদি নিয়ে আসে তাহলে অবশ্যই ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। আর হচ্ছে এমন ব্যাগ নিতে হবে যেন সেই ব্যাগ ভালোভাবে ক্যারি করা যায়। তো তাও জুতা ছিঁড়ে যাওয়ার পরও এই পাহাড়ি রাস্তাগুলো অনেক কঠিন হওয়ায় এখানে কোনো থামা যাবে না, এখানে অবশ্যই হাঁটতে হবে। সেই হাঁটাগুলা একদম উঁচা নিচা এর মধ্যেই হাঁটতে হবে, কারণ এখানে যদি আমরা জুতা ছিঁড়ে যাওয়ার জন্য যদি আফসোস করি অথবা থেমে থাকি তাহলে পরবর্তী রাস্তা খুবই কঠিন হবে।
ওই দাও ওই আস্তে মেঘ ঢুকতেছে দেখো পাহাড়ের ভিতরে। ইমেল হ্যাঁ কি মন করে 2 3 আয়। ঠিক আছে এ মামা এই সাইড থেকে এই সাইড থেকে আমরা এমন এক জায়গা দিয়ে যাচ্ছি, খুব ভয়ঙ্কর একটা রাস্তা, যে চারিদিকে অদ্ভুত অদ্ভুত আওয়াজ শোনা যাচ্ছে, বিভিন্ন পোকামাকড়ের ডাক, খুবই জঙ্গল। আমরা এই জঙ্গলের মধ্যে হাঁটতেছি, খুবই ভয়ঙ্কর কিছু সাউন্ড পাচ্ছি এবং অদ্ভুত, যা আগে কখনো পাই নাই। এর মধ্যেই আমরা হাঁটতেছি বান্দরবানের দুর্গম পাহাড়ি রাস্তায়, যেখানে কারো ন্যূনতম ছোঁয়া নাই, তাও আমরা যাচ্ছি আর আশেপাশে মেঘের স্পর্শ অনুভব করতেছি এবং জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটছি। রাস্তাগুলো যেমন বিপজ্জনক, তেমনি জঙ্গলের মধ্যে খুবই ভয়ঙ্কর। আসলে আমাদের চোখের সামনে যে পথটুকু, ওইটুকুও ভালোভাবে দেখা যায় না। আর হচ্ছে যে বনের বড় বড় জঙ্গল আছে, এগুলো অনেক কাঁটাযুক্ত, মনে হয় যে গায়ের চামড়া কেটে ফেলতেছে এমন অবস্থা। আমাদের অবস্থা খুব খারাপ, এই যে সবাই হাঁটতে হাঁটতে কী অবস্থা হয়েছে। আমরা খুবই ক্লান্ত, অবস্থা খুব খারাপ, জায়গায় জায়গায় জোক, বিভিন্ন ধরনের পোকা, আর হচ্ছে খারাপ পাহাড়, উঠতে উঠতে সবাই হাঁপাই গেছি অনেক, অবস্থা খুবই খারাপ। শরীর থেকে প্রচুর পরিমাণে ঘাম ঝরতেছে। হাঁটতে হাঁটতে আমরা বিশ্রামের জন্য এক জায়গায় এসে বসছি। এখানে দুইটা রাস্তা, এদিকে রাস্তাটা বন্ধ করা হয়েছে, এদিকে যেন কেউ না যায় সেজন্য। আর একটা রাস্তা হচ্ছে এই যে এইদিকে। আমরা এখন এখানে 5 মিনিটের মতো বিশ্রাম নেব, তারপর আমরা এদিক দিয়ে আবার রওনা দিব। সব মিলিয়ে অবস্থা খুবই খারাপ, অনেক দূর চলে আসছি, এখন মাত্র শুরু নাকি, কয়েক ঘন্টা হাঁটার পরও এখন নাকি অল্প একটু আসছি, এখনও অনেক দূর বাকি। আমরা এই যে হাঁটতে হাঁটতে অনেকগুলো জোক আমাদেরকে ধরতেছে, আমরা জায়গায় জায়গায় ফেলতেছি, ফেলার পর আবার তাও আবার ধরে,
এখানে হিউজ পরিমাণ জোক, এই জোকের অত্যাচারে আমরা অতিষ্ঠ হয়ে গেছি। কিছুক্ষণ পর পর আমরা চেক করতে হচ্ছে আমাদের পাগুলো। চারিদিকে কুয়াশা, আমরা জঙ্গলের মাঝখানে, এখানে এই যে পাহাড়ের উপরে অনেক কুয়াশা, কিন্তু এই জায়গাগুলোতে কুয়াশার নাই, কারণ এটা জঙ্গল, জঙ্গলের মধ্যে তেমন কুয়াশা থাকে না। আমরা আস্তে আস্তে এই জায়গাটা বেড়া পেয়ে গেছি, যেটা উপর দিয়ে আমাদের ওই পাশে যাওয়া লাগবে। পিছনে আমরা একটা বেড়া পার হয়ে আসছিলাম, এখন আর একটা, এভাবে আমরা হাঁটতেছি। এখন অনেকটা খারাপ পাহাড়ের উপর দিয়ে উঠতেছি, এই জন্য খুব কষ্ট হচ্ছে। অলরেডি রাত হয়ে গেছে, কিন্তু এখানে আমরা জঙ্গলের মধ্যে, আর হচ্ছে সেই লেভেলে কুয়াশা। কুয়াশা বলতে মেঘ, অনেক মেঘ এখানে। এখন আপনাদের জন্য যারাইতে আমাদের যুগে মারা ফেলতেছে ভাই। এই যে এখন বাজে 6:44, আমরা জঙ্গলের মধ্যে বসে আছি। এই যে রাস্তা, খুবই বিচ্ছিরি অবস্থা। সবার দিকে সাতন ভাই কথা কন লাগে বাপ, গান বাজতেছি। মার্কার আর কাগজ, মার্কার আছে, কাগজ কাগজ না, মার্কার আর কাগজ জায়গা নাই আর। এই আমরা এখন আছি আলীকদম উপজেলার খেমচং পাড়ায়। আমরা অনেক দুর্গম পথ পাড়ে দিয়ে এখানে কালকে রাতে আসছি। রাতে পাড়া থেকে আমাদের মূল উদ্দেশ্য থাকবে আজকে খ্যামচং পাড়া থেকে আমাদের এখন ট্রেকিং শুরু হচ্ছে। 4:30 থেকে প্রায় 5 ঘন্টার মতো ট্রেকিং, আসা যাওয়া। আমরা এখন রওনা দিচ্ছি বান্দরবন আলীকদমের সর্বোচ্চ চূড়া কৃষ্টঙ্গের উদ্দেশ্যে। ঘন জঙ্গল ঘেরা এই কৃষ্টঙ্গের অপূর্ব এক সৌন্দর্য রয়েছে। আমাদের গতকালকে রাতের প্রায় 7 ঘন্টার ট্রেকিং শেষে আমরা রাতেই খ্যামচং পাড়ায় এসে পৌঁছেছি। আজকে কৃষ্টং সামিট করে এসে আমাদের পরবর্তী গন্তব্য থাকবে হচ্ছে রুডাং সামিটে। কিন্তু খুব পিছলা, হাঁটতে হাঁটতে খুবই ক্লান্ত। এখন এই যে দেখুন সামনে একটা বড় গাছ পড়ে আছে, তো আমরা এর নিচ দিয়ে যাইতে হবে। এই দুর্গম এলাকায় গাছগুলোর নিচ দিয়ে যাওয়াটা আসলে খুবই কষ্টকর। পাহাড়টা অনেকটা খাড়াভাবে উঠে গেছে। এই খাড়াভাবে উঠতে গেলে পায়ের উপর অনেক বদ দিয়ে চলতে হয়, যার কারণে অল্পতেই আমাদের শক্তিগুলো হারিয়ে যায়। এই যে এখানে অনেক বড় বড় গাছ, আশেপাশে পোকামাকড়, পাখিদের অনেক ডাক। আমাদের কিছুক্ষণ পরপরই বিশ্রাম নেওয়া লাগতেছে, কারণ হচ্ছে রাস্তাটা এতটাই খাড়া যে আমরা অল্পতেই হাঁপিয়ে যাচ্ছি। আমরা যে জায়গায় যাচ্ছি এখানে দানেশ পাখিদের জায়গা, এখানে দানেশ পাখি পাওয়া যায়। তো এটা যেহেতু দানেশ পাখির রাজ্য, আশেপাশে বিভিন্ন ধরনের পাখি রাখতেছে। আমরা নিশ্চয়ই দানেশ পাখির দেখা পাবো ইনশাল্লাহ। আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি, আর এখানে গাছগুলো অনেক বিশাল।
পাহাড়ের সুউচ্চ চূড়ায় এই বিশাল বিশাল গাছ। ক্রিস্তং পাহাড়ের সামিট করার সময় আমরা এমন এক জায়গায় পৌঁছাইছি, সেই একটা জায়গা এখানে সব দিকে শুধু পাহাড় আর পাহাড়। ওইদিকে ওই যে বড় বড় পাহাড় দেখা যাচ্ছে মায়ানমারের, তারপর হচ্ছে এদিকে বড় গাছপালা, সেই একটা প্লেস। এখানে আসলে যে কারো মন এমনিতেই ভালো হয়ে যাবে। হাঁটতে হাঁটতে আমরা ক্লান্ত। ক্রিস্তং পাহাড়ের প্রায় কাছাকাছি আমরা একটা জায়গায় এসে বসলাম। খুবই ডেঞ্জারাস একটা রাস্তা সামনে, ওই হিসেবে আমরা একটু বিশ্রাম নিয়ে নিচ্ছি, না হলে ওইখানে ওঠার জন্য যেই শক্তির প্রয়োজন সেটা আমরা পাবো না। আমি নয়সা উনিশ সাথে ফাটাতে চাইছিলাম। এটা র ভিডিও যে দিবেন, একবার র ভিডিও চাই ইউটিউবে, শব্দ হইলো না, র ভিডিও। জীবনে অনেক টাকা থাকবে, অনেক সময় থাকবে, কিন্তু এই যে আমরা এক্সপেরিমেন্টগুলো করতেছি এগুলো আসলে খুবই আশ্চর্যজনক। আমরা এই লম্বা একটা পথ যেভাবে হাঁটতেছি, এখানে অনেক কিছু দেখতেছি, শিখতেছি যে জীবনে ধৈর্য কীভাবে ধরা যায়, অন্তত এই সামিটে আসলে বোঝা যায়। এই যে উঁচু নিচু যে রাস্তাগুলো আছে এগুলা উঠতে পায়ের উপর যে ভর করে হাঁটতে হয়, পাটা অনেক ব্যথা হয়ে যায়, তাও আমরা আমাদের ধৈর্য ধারণ করে কন্টিনিউয়াসলি হাঁটতেছি। এটা আসলে একটা ধৈর্যের পরীক্ষা। তো জীবনে এমন এই যে ট্রেকিং যে ট্রাভেলগুলো আছে এগুলো করাটা ধৈর্যের একটা পরীক্ষা। একবার চিন্তা করেন, এই ঘন জঙ্গলের মধ্যে যদি হারিয়ে যাই তাহলে কেউ কখনো খুঁজে পাওয়ার সম্ভব না, কারণ এখানে যে একটা জঙ্গল, এখানে সাধারণ মানুষ খুব কমই আসে, যারা ট্রাভেলিংয়ে আসে দু একজন, তারা ছাড়া এখানে আশেপাশে আমরা কোনো লোকই দেখলাম না। এই দেখুন এখানে সবই জঙ্গল, বড় বড় গাছপালা। এছাড়াও যে জঙ্গল, এখানে মানুষের অস্তিত্ব তো তেমন কল্পনা করাই বৃথা। সেই সাথে পোকামাকড়, বিভিন্ন ধরনের জীবজন্তুর যে আওয়াজ, এগুলো খুবই জঘন্য। অবশেষে আমরা ক্রিস্তং পাহাড়ে পৌঁছাইছি। তো আমরা কালকে প্রায় আলীকদম থেকে 5 ঘন্টা এবং আজকে এই যে খেমচং পাড়া থেকে প্রায় 2 ঘন্টা হাঁটছি। হাঁটার পর অবশেষে আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাইছি। এই ক্রিস্তং পাহাড় আমাদের অনেক স্বপ্ন ছিল যে আমরা এটা সামিট করব। তো আমরা অনেক দূর থেকে যে আসতে পেরেছি এখানে, সেজন্য নিজে অনেক আনন্দিত বোধ করতেছি, কারণ এই দুর্গম পাহাড়ে হাঁটাটা অনেক কষ্টের। উঁচু নিচু যে রাস্তাটা আছে, তো এই রাস্তায় যে কেউ আসলে সহজে হাঁটতে পারবে না, এটা স্বাভাবিক জিনিস। আমরা প্রথমবার যেহেতু সামিট করছি, তাও আমাদের যে একটা কনফিডেন্স ছিল, তাই আমরা এই দুর্গম পাহাড়ে আসতে পেরেছি। যে অনেক দূর থেকে এসেও যে আমরা এই জায়গাটা সুন্দর, যে সৌন্দর্যটা উপভোগ করতেছি, এটা সেই একটা ফিলিংস, এটা আসলে বলে বোঝানো যাবে না। যারা এই জায়গাটায় আসবে, যারা এই প্লেসটাতে পৌঁছাতে পারবে, তারাই এই আনন্দটুকু আসলে ভোগ করার উপলব্ধিটা বুঝতে পারবে। এটা আসলে বলে বোঝানোর মতো উপলব্ধি আসলে নাই, কারণ এটা সামনাসামনি দেখাটা হচ্ছে মেইন বিষয়। জীবনের এই মহাশূন্যে কত কিছু হারিয়ে যায়, আমরা হারাবো না, কখনো হারাবো না। এই পাহাড়, এই দিগন্ত ছুটে চলা। ক্রিস্তং সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 2970 ফিট উপরে। এই ক্রিস্তং মূলত মানুষ চিনে, বা এখানে আদিবাসী যারা আছে ওনাদের সাথে কথা বলে যতটুকু জানতে পারলাম, এটা একটা সময় দানেশ পাখির রাজ্য ছিল। কালের বিবর্তনে কিছু অসাধু পাহাড়িদের কারণে সে যে দানেশ পাখি ছিল, দানেশ পাখি প্রায় বিলুপ্ত। কী অবস্থা সবার? আমরা আসছি এখন হচ্ছে বান্দরবানের মিনিয়াং পাড়ায়। এই যে দেখুন, এখানে মনে হয় যে এটা মেঘের রাজ্য। আমাদের পিছনে পুরোটাই একটা মেঘের রাজ্য।
যতদূর চোখ যায় মেঘ আর মেঘ। পিছনে এই পাহাড়ের মাঝখানে মেঘের একটা রাজ্য গড়ে উঠছে। মানে এত যে চমৎকার লাগতেছে দেখে না বলে বোঝানো যাবে না। অস্থির একটা জায়গা, অস্থির। সেই একটা প্লেস, পিছনে মেঘ আর মেঘ, তার মাঝে আমরা এই যে যতদূর চোখ যায় পিছনে পাহাড়ের মাঝে মাঝে মেঘ। আজকে অনেক দূর পাড়ি দিয়ে এখানে আসছি। সকালে সেই দৃশ্যটা দেখে আমাদের খুবই ভালো লাগতেছে। সেটা হচ্ছে যে একটা মেঘের টুকরোর মধ্যে মনে হয় যে আমরা ঢুকে আছি। এখানে এত পরিমাণ মেঘ, পাহাড়ের প্রত্যেকটা ভাঁজে ভাঁজে মেঘের আনাগোনা। তো সেই দিক থেকে খুবই একটা লাকি ফিল করতেছি, কারণ এইভাবে আর কখনো এই মেঘের রাজ্যে আর পাহাড়ের রাজ্যে ঢুকা হয় নাই। তো এই ফার্স্ট টাইম ট্রেকিং করে সেই অনুভূতি ফিল করতেছি, ভালোই লাগতেছে অনেক। এই যে জুমের চাল, বিশেষ করে আজকে সকালবেলা যে এত সুন্দরী ভাবে কল্পনা বাইরে ছিলাম। বাসার মধ্যে আছে না, বাসা পুরাটা মানে আমি যে লাইট মারি লাইট পর্যন্ত যাই না, এটি সব মেঘে রেখে গেছে, কিচ্ছু দেখা যায় না। এই এক পরত আবার উপরে আরেকটা। এটা কি আমাদের দেশের মধ্যে বসছে না? ওইটা মোটামুটি পড়া না না, রামগো এটা আলিগড় যাবে, ওইটা সীমান্তবর্তী সড়ক। পাহাড় কাটা যেটা অংশ দেখো, এটা আন্তর্জাতিক কাজ করতেছে। ওইসব পাহাড় সাবমিট করে না, সাবমিট করার উচ্চতা কম। এই পাড়ার কম খায়, কম নেই, এক থাকা এত নাই, 100 টাকা। অবশেষে আমাদের প্রায় ট্রেকিং শেষ, তো চলে যাওয়ার সময় হয়েছে। এখানে যে একটা সুন্দর পরিবেশ ছিল এটা আমাদেরকে ত্যাগ করে চলে যেতে হচ্ছে। এরকম সময় আর আসবে কিনা জানি না, তবে বেস্ট একটা সময় ছিল। এই রাস্তা, এই রাস্তা না, ওই রাস্তা দেখ কোনো রাস্তা আসেনি, তুই যদি দেখ তাহলে দেখো।